সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বেরোচ্ছি, এখান থেকে যাব, আমাদের গাড়িটা নিয়েই যাব শিলং থেকে গুয়াহাটি, তারপর ওখান থেকে গিয়ে ট্রেনে যাব। এখন সকাল 6:30। এখান থেকে গুয়াহাটি পৌঁছাতে মোটামুটি আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেই যাবে। আর তার উপরে এইটাই তো প্রথমবার শিলং থেকে যাচ্ছি ছুটিতে। ঘরে যে নোংরাগুলো ছিল ওর বাবা ওগুলোকে নিয়ে গিয়ে এখানে এখন ফেলতে আসছে। এখানে যেই সরকারি নোংরার গাড়িটা আছে এই রাস্তা পর্যন্তই আসে, তো এই রাস্তার এখানেই আজকে দিয়ে দেবো, এখান থেকে আজকে তুলে নেবে। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গুয়াহাটির একটা বাজার। ভাবছেন তো এত তাড়াতাড়ি কি করে পৌঁছে গেলাম? আরে না, অনেকক্ষণ আগেই তো বেরিয়েছি, অনেকটা দূরই চলে এসেছি, কিন্তু মাঝখানে পড়ে গেছিলাম ভীষণ বিপদে। আসলে শিলং থেকে এই গুয়াহাটির পথটা এতটাই ঘোরালো পেঁচালো যে আস্তে আস্তে না শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। শ্রীহান আর আমার দুজনের গাড়িতে এত পরিমাণ বমি হয়েছে যে দুজনাই না একদম পেছনের সিটে চুপচাপ হয়ে বসে পড়েছিলাম। আর মাঝে মধ্যে এমন ঝিমুনি আসছে, চোখটাও বন্ধ হয়ে যাচ্ছিল, ঘুম পাচ্ছিল, তাই একটু শুয়েও পড়েছিলাম। তাই শিলংয়ের পাহাড়ি পথটা না আপনাদেরকে আর দেখাতে পারলাম না। এই গুয়াহাটিতে পৌঁছানোর পর আমাদের গাড়িটা শ্রীহানের বাবা চেনা জানা একজন কলিগের বাড়িতে রেখে দিয়েছি। আর সেখান থেকে আমরা আবার একটা ট্যাক্সি ভাড়া করে চলে এসেছি এখন গুয়াহাটি স্টেশনে। তো এতটা পথ আস্তে আস্তে না শরীরটা একটু ভালো লাগছিল, তাই ভাবলাম চারি সাইডের ভিডিওটা করে আপনাদেরকে একবার দেখাই। এই হলো গুয়াহাটি স্টেশন, আর এটা হলো তার সামনের ভিউটা। অসম্ভব সুন্দর কিন্তু দেখতে। রিক্সাগুলো দাঁড়িয়ে আছে দেখুন, একদম নতুন ধরনের। কতদিন হয়ে গেছে এইরকম রিক্সা যেন চোখেই দেখি না, এখানে এসে আবার বহুদিন পর দেখা মিলল। এই গোটা জায়গাটাই তো আমাদের কাছে এখন নতুন, তাই শ্রীহানের বাবা আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তাকে একটু জিজ্ঞাসা করছিলেন চারপাশে আর কি কোথায় কি ভালো জিনিসপত্র পাওয়া যায় বা খাবারের দোকান কোথায় কি ভালো আছে। অনেকটা সকালেই যেহেতু বেরিয়েছি, খাবার দাবার তো কিছুই খাওয়া হয়নি, তারপরে গাড়িতেও শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই ভাবছি এই ব্যাগপত্রগুলো একটা লাগেজ কাউন্টারে রেখে তারপরে বেরোবো একটু ব্রেকফাস্ট করার জন্য। আমরা মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম। হাতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় ছিল। এই সময়ের মধ্যেই আমাদের যা যা কাজ বাকি আছে আশা করি হয়ে যাবে। এই হচ্ছে স্টেশনের ভেতরটা, অসম্ভব সুন্দর কিন্তু ডেকোরেশন করা দেখুন। এখানের বেশিরভাগ লোকজনই যেহেতু আসামিজ, তাই তাদের কালচারের নানান চিত্রকলা কিন্তু এই স্টেশনের মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে। এই গুয়াহাটিতে যখন আমরা এসে পৌঁছালাম, বা বিশেষ করে যখন বাজারটার ভেতর থেকে আমরা ক্রস করছি, তখন লক্ষ্য করলাম বেশিরভাগ দোকানগুলোতে যে সমস্ত ইংরেজি নামগুলো লেখা ছিল তার নিচে কিন্তু এরকম আসামিজ ভাষাতেও নাম লেখা ছিল। তো সেখানে তাদের যে লেখার অক্ষরগুলো না আমাদের বাংলা লেখার সাথে কিন্তু বেশ অনেকটাই মিল পাওয়া যায়। তবে কিছু কিছু অক্ষর একটু আলাদা, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই সেই বানানটা আপনি পড়ে নিতে পারবেন। এই গুয়াহাটি স্টেশনের নামটাও আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার ভিডিওর মাধ্যমে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সেখানে ইংরেজি হিন্দিতে তো লেখা আছে, আর তার পাশাপাশি আসামিজ ভাষাতেও কিন্তু লেখা আছে। আলাদা করে আর বাংলাতে লেখার প্রয়োজন হয় না, কারণ বাংলা আর আসামিজ ভাষার লেখার মধ্যে এমন কিছু পার্থক্য কিন্তু নেই। আর এই দেখুন, স্টেশনের ভেতরে ঢুকেই বলছিলাম না আপনাদের যে আসামিজ কালচারের বিভিন্ন চিত্রকলা স্টেশনে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, তারই কিছুটা নমুনা কিন্তু আপনাদেরকে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। সাদা রঙের এই বুদ্ধ মূর্তিখানি দেখুন, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে। চলো, দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, দেখেছো তুমি? ট্রেন কই? হ্যাঁ ট্রেন। চলুন এবার আপনাদেরকে এই স্টেশনটা একটুখানি ঘুরিয়ে দেখাই। যদিও বা অনেকে হয়তো ভাববেন রেল স্টেশন, এ আবার ঘুরিয়ে দেখানোর কি আছে, কিন্তু আমি এই কারণেই আপনাদের দেখাচ্ছি যেহেতু আমার কাছে এই স্টেশনটি একটি নতুন জায়গা, আর তার উপর সব জায়গার সব জিনিসটা তো সমান হয় না, কিছুটা তো আলাদা পাওয়াই যায়, তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। শ্রীহানের বাবা এখন গেল আমাদের বড় লাগেজগুলোকে রাখতে। ওই যে লাল সাদাতে গোল করা যে লোগোটা আপনারা দেখছেন দোকানটার ওপরে রয়েছে, তার পাশেই যে দরজাটা, ওটাই হচ্ছে লাগেজ রুম। চলুন সামনেটায় গিয়ে একবার দেখি কত দূর কি হলো। এই লাগেজ রুমটা কিন্তু আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মেই পাবেন, তবে ভেতরে ঢুকে অনেকটাই কিন্তু আপনাদের হেঁটে একদম লাস্টের দিকে আসতে হবে। ব্যাগপত্র রেখে চলে এসেছি আমরা এখন গুয়াহাটি স্টেশনের বাজারে। এই বাজারটা কিন্তু একদম স্টেশন লাগোয়াই। যাচ্ছি এখন জল খাবার খেতে। খানিকটা সময় তো হাতে আছে, তার উপর খাবার খাওয়ার পর যদি আরও খানিকটা সময় থাকে, ভাবছি বাজারটা একবার ঘুরেই দেখব।
এই তো প্রথম এলাম, জানি না আবার কবে আসা হবে, তাই এই সুযোগটা কিন্তু একেবারেই ছাড়বো না। আর এখানে এসে কিন্তু দেখছি বেশ অনেকগুলো বাঙালি মিষ্টির দোকান আছে। ঢুকলাম আমরা এখন প্রথম মিষ্টির দোকানে, তার ভেতরটাতে গিয়ে দেখি কি কি রয়েছে। যদি পছন্দ হয় তাহলে এখান থেকেই খাবো, আর নয়তো লোক মুখে জানতে পারলাম সামনে নাকি প্রচুর হোটেল আছে, সেখানে সকালে জলখাবার থেকে রাতের খাবার পর্যন্ত সবই পাওয়া যায়। তো ওই দোকানটাতে আমরা গেছিলাম, খুব একটা পছন্দ হলো না, তাই সামনেটাতে এগিয়ে দেখছি এখানে প্রচুর একদম লাইন দেওয়া সমস্ত দোকান রয়েছে। এখানে ঢুকেছি, অর্ডার করেছিলাম পুরি, আর এই দেখুন চলে এসছে একদম বড় বড় ফুলকো ফুলকো পুরি। হাতে অনেকটা সময় আছে, তো খাবার খাওয়ার পর বেরিয়েছি এখন এখানে বাজার ঘুরতে। 1 ঘন্টা মতো সময় আছে, ভাবলাম ওই জন্য আশপাশটা একবার ঘুরে দেখি। আর তো আসা হবে বলে মনে হয় না। আসানসোল বাজারের মতো। এই দেখ গাড়ি কত করে বলছে এগুলো দেখি। এই যা বাজার, এইটুকু সময় নিয়ে এটাকে ঘুরে দেখা আর সম্ভব নয়। তো সামনে থেকে যেটুকু ছিল একটুখানি ঘুরে নিচ্ছি। বাজারটি কিন্তু বেশ ভালো, সমস্ত জিনিসপত্রের দামও কিন্তু মোটামুটি সস্তাই রয়েছে। আর আমাদের ওখানে ঠিক যেন লোকাল বাজারটার মতনই পুরোটা দেখতে। জলখাবার খেয়ে চলে এসেছি এখন দুপুরের খাবার সন্ধানে। আমাদের ট্রেনটা যেহেতু 12টার সময় রয়েছে, আর এবার না ট্রেনে টিকিটের সাথে খাবারের কোনো রকম কিছু ছিল না, তাই ভাবলাম দুপুরের খাবারটা এই বাজার থেকেই তুলে নিই। তো চলে এসেছি এখন আমরা একটা বিরিয়ানির দোকানে। এখানে কিন্তু বেশ ভালো বিরিয়ানি পাওয়া যায়। নেটে সার্চ করতেই এই দোকানটার নামটাই কিন্তু আগে দেখালো। তো এখানেই এখন চলে এসেছি। এখন আমাদের বিরিয়ানি প্যাকিং হচ্ছে। নিলাম একটা হাফ মুরাদাবাদি বিরিয়ানি, আর একটা নিলাম হাফ হায়দ্রাবাদি বিরিয়ানি। তো যেহেতু ট্রেনে বসে খাবো, বেশি খাবার দাবার নিলে তার জন্য তো আবার মেলে বসতে বেশ অনেকটাই জায়গা লাগবে, তাই যাতে বেশি ঝামেলা না হয় তাই বিরিয়ানি নিয়ে নিলাম। একবারেই এটা কিন্তু হয়ে যাবে। তবে হাফ প্লেট বিরিয়ানি কিন্তু এখানে 130 টাকা করে নিয়েছে। যাই হোক, দামটা যাই নিয়েছে, খাবারটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো খাবারটা রিভিউ তো তখনই দিতে পারবো যখন এটাকে খাবো। চলুন, অনেক বাজার দোকান করলাম, এবার আস্তে আস্তে স্টেশনের পথে এগোতে হবে। টাইমটাও কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, আর আমরাও কিন্তু বাজারের বেশ অনেকটা ভেতরেই ঢুকেছি। এবার যদি জোর পায়ে এগিয়ে না যাই তাহলে হয়তো ট্রেনটা চলেই যাবে। চলুন একবার রাস্তার ওপাশটাতে যাই। ওখানে দেখছি ডাব বিক্রি হচ্ছে। ছেলেটাকে একটু ভাবছি ডাবের জলটা খাইয়ে দেব। ও তো আমাদের সাথে সেরকম কিছু খাইনি, এটা খেলে যদি পেটটা একটু ঠান্ডা থাকে। বমি হয়েছে গাড়িতে, আস্তে আস্তে এনার্জি ডাউন হয়ে গেছে, ওকে জন্য এখন ডাবের জল খাওয়ানো হচ্ছে। এই বাজারটাতে এসে কিন্তু বেশ কাজের কাজ হয়েছে। টুকটাক করে অনেক কিছু জিনিসই কিন্তু কেনাকাটা করেছি। শ্রীহানের জন্য 2টো গাড়ি নিয়েছি, আর ও যেখানে ডাবের জল খাচ্ছিল তার পাশে দেখলাম একটা ড্রাই ফ্রুটসের দোকান ছিল, তো ওখান থেকে আমি একটু পিস্তাও কিনে নিয়েছি। আর সকালে জলখাবার তো খেলামই, তার সাথে দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শ্রীহানের জন্য ছোট্ট দেখে একটা মগ। ট্রেনের বাথরুমে যদি নিয়ে যেতে হয় তখন এই মগটা কিন্তু ভীষণ কাজে লাগবে। আর শিলংয়ের থেকে এইদিকের ওয়েদারটা কিন্তু বেশ গরম। আমরা যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, বেশ কিন্তু ভালো রকমই ঘাম এখন ঝরছে, তাই ট্রেনে উঠে আমাদের কিন্তু হাত মুখটা অবশ্যই ভালো করে ধুতে হবে। আর তখন এই মগখানি আমাদেরও হয়তো কাজে চলে আসবে। প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি এখন আমরা চেপে পড়েছি ট্রেনে। আর ট্রেন জার্নিতে বাইরের এই পরিবেশ নিয়ে তো কিছু বলারই নেই। এমনিতেই তো দেখতে ভীষণ সুন্দর লাগে, আর তার উপর গুয়াহাটি পাশেই দেখুন একদম ঘন সবুজ গাছপালা, আর তার সাথে তো পাহাড়ের নানান সিনসিনারি রয়েইছে। অসম্ভব সুন্দর কিন্তু লাগছে বাইরেটা দেখতে, বলুন। এইবারের ট্রেন জার্নিটা খুব বেশিক্ষণের নয়, তবে পথটা কিন্তু ভালোই ভজঘট। যেমন ধরুন, সেই সকাল 6টায় বেরিয়েছিলাম আমরা বাড়ি থেকে। গুয়াহাটি পৌঁছাতে মোটামুটি 10টা তো বেজেই গেছিলো। আর তার উপর ওখানে আমাদের গাড়িটা রেখে আবার অন্য একটা গাড়ি ধরে চলে এলাম গুয়াহাটি স্টেশন। সেখান থেকে এই যে আমরা এখন দুপুর 12টায় ট্রেনে চাপলাম। আবার আধা রাতে, মানে প্রায় ভোর 3টেই বলতে পারেন, সেই সময় আমরা গিয়ে নামবো বর্ধমান স্টেশন। আবার সেখান থেকে লোকাল ট্রেন ধরে যাব আমাদের বাড়ির কাছের স্টেশনে। আর তারপর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা ট্যাক্সি ধরে যেতে হবে আবার বাড়িতে। তার উপর শিলং থেকে গুয়াহাটি আসতে পাহাড়ের ওই যে আঁকাবাঁকা পথের 2.5 থেকে 3 ঘন্টা জার্নি, সেইটুকু পেরিয়ে আসতেই এত পরিমাণ শরীরটা দুর্বল হয়ে যায়, জার্নিতে যাওয়ার অর্ধেক এনার্জি যেন ওখানেই নষ্ট হয়ে যায়। চোখ মুখগুলো হয়তো দেখে আপনারা বুঝতেই পারছেন শ্রীহান আর আমি কতটা টায়ার্ড হয়ে পড়েছি। এবারে দুজনের ট্রেনের সিট পড়েছে। আমার তো এইদিকে সাইড আপারটা পড়েছে, আর ওর বাবার ওপাশের একদম ওপরেরটা। ওখানে তো না ঠিক করে বসা যাবে না ঠিক করে শোয়া, তাই ওর বাবাকে আপাতত এইটুকু সময়টা আমাদের সিটেই ডেকে নিয়েছি। রাতের খাবার দাবার খেয়ে তারপর আবার ওখানে চলে যাবে।
আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, রাতের খাবারটা ওখান থেকেই নেব। আর খাবারটা নিতে যখন শ্রীহানের বাবা গেল, বাইরে খুব ভালো ডালের বড়া বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে ওর বাবা আবার বড়াও কিনে নিয়ে এলো। সেই দেখো, প্লেটে 4টে দিয়েছিল, 3টে খাওয়া হয়েছে আর একটা রয়েছে। এই যে চলে এসছে এখন রাতের খাবার। একটা ননভেজ নিয়েছিলাম আর একটা ভেজ আছে। এই খাবারটা ট্রেনেও যে বিক্রি করতে আসে তাদের কাছ থেকেই নেওয়া হয়েছে। শ্রীহানেরও খাওয়া হয়ে গেছে, ওকে পাঠিয়েছিলাম ওর বাবার সাথে হাত মুখ ধোয়ার জন্য। এই ওপরটাতে চেপে বারবার নিচে ওঠা আর নামা ভীষণ এক কষ্টকর ব্যাপার। তাই ওর বাবাকে বললাম, তুমি একবার সমস্ত কিছু ওকে করিয়ে সিটের মধ্যে তুলে দাও, তারপর গিয়ে তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ, বাবাকে গুড নাইট বলে দাও, আমরা শুয়ে পড়ি। কালকে ভোরবেলায় নেমে পড়বো, তারপরে বাড়ি। চলো শ্রীহান, আমরা ঘুমিয়ে পড়ি। চলো, টাটা টাটা, সবাইকে গুড নাইট করে দাও। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো, বলো গুড নাইট। চলো আমরা শুয়ে পড়ি আবার। হ্যাঁ, এখন ওই ভোর 3:15 বা 3:20 হয়তো হবে। ট্রেনটা এখন বর্ধমান স্টেশনে ঢুকছে। আর এই ট্রেনটা কিন্তু একদমই লেট করেনি। হ্যাঁ, হয়তো 1 থেকে 2 মিনিট এদিক ওদিক হবে, তবে টাইম কিন্তু একেবারেই পাক্কা। এতদিন জার্নিতে ট্রেনের এই সমস্যায় যা ভুগেছি, সেই আন্দাজে এই ট্রেনটি কিন্তু একদমই ঝোলায়নি। এই দেখুন দাঁড়িয়ে আছি এখন বর্ধমান স্টেশনে। ওর বাবা গেল এখান থেকে আবার লোকাল ট্রেনের টিকিট কাটতে। শ্রীহান আর আমি দাঁড়িয়ে রয়েছি। সবাইকে বলে দাও গুড মর্নিং হয়ে গেছে এখন আমাদের। হ্যাঁ, গুড মর্নিং হয়ে গেছে। চলুন চেপে পড়েছি এবার লোকাল ট্রেনে। এখন বাজছে ভোর 4টে। মোটামুটি আসানসোল পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা তো সময় লেগেই যাবে। আর এই দেখুন লোকাল ট্রেন। আজ বহু বছর পর মনে হলো যেন আবার এই লোকাল ট্রেনে চাপলাম। শরীরে এখন ভীষণ রকম ক্লান্তি, আর তার সাথে চোখে তো অসম্ভব ঘুম লেগেই আছে। এই যে ফাইনালি নেমে পড়েছি এখন আসানসোল স্টেশন। ব্যাস, এখান থেকে গিয়ে এবার অটো বা ট্যাক্সি ধরে সোজা বাড়িতে। আর ভোরের এই সূর্যটি দেখুন এখন উঠতে শুরু করেছে। চলে এসছি আসানসোল স্টেশন। ব্যাস, এই হচ্ছে গোটা স্টেশনটা। আগে যখন নামতাম রাতের বেলাতে দেখানো যেত না। এই যে এখন সামনে খুব সুন্দর, ওই দেখ পার্ক রয়েছে, ওই দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, জিরাফ জেব্রা সব রয়েছে না। ব্যাস, তাহলে আর কি, এই ছিল শিলং থেকে ছুটিতে আসার প্রথম জার্নি প্লাস প্রথম অভিজ্ঞতা। চলুন এবার তাহলে বাড়ির পথে আস্তে আস্তে এগোই। ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।